হ্যালো বন্ধুরা, ফিরে এলাম ডে 4 এর বাকি ঘোরাঘুরির ভিডিওগুলো নিয়ে। এখন বাজে 2:30। আমরা ঢুকছি পুরাতীর্থা এমপুলে। ঢুকতেই পার্কিং স্পেস পেরিয়ে টিকিট কাউন্টার। পার পার্সন এখানে টিকিট প্রাইস হচ্ছে 75,000 IDR। এই জায়গাটা বালির সবচেয়ে স্যাক্রেড প্লেস। এটা তৈরি হয়েছিল 962 AD-তে ওয়ার্মাদেওয়া ডাইনেস্টির টাইমে। এই স্ট্যাচুটা হলো ইন্দ্রদেবের। লেজেন্ডরা বলে যে লর্ড ইন্দ্র এখানে হোলি স্প্রিং ক্রিয়েট করেছিলেন। যখন অসুর রাজা মায়াদানব একটা পয়জন স্প্রিং দিয়ে ইন্দ্র সৈন্যকে মারার চেষ্টা করে, তখন দেবতা ইন্দ্র এই হোলি স্প্রিং তৈরি করে। ইন্দ্রদেব নিজের বর্ষার আঘাতে মাটি থেকে বার করে আনে তীর্থা এম্পুল, মানে হোলি ওয়াটার। সেই জল নাকি ডিজিজ, ব্যাড এনার্জি সবকিছু নিরাময় করতে পারে। এই স্টোরিটা বালিনিজ হিন্দু কালচারে খুবই ইম্পর্টেন্ট। বিলিভ মি, এটা শুধু একটা টেম্পল না, এটা হলো স্পিরিচুয়ালিটি, নেচার আর বালিনিজ কালচারের একটা লিভিং এক্সাম্পল। যেহেতু একটা মন্দির, তাই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবেই। একবার চোখ বুলিয়ে নেবেন। পাশেই রয়েছে স্যারাংয়ের কাউন্টার, যেখানে স্যারাং দিচ্ছে, আর এটা পড়া কম্পালসারি এখানে। এই স্যারাংয়ের প্রাইস টিকিটের প্রাইসের সাথে অ্যাড করা আছে। টেম্পলের ভেতরে ঢুকতেই একটা শান্তির পরিবেশ চারিদিকে। চারিদিকে লাশ গ্রিন ট্রিজ, স্টোন কার্ভড গেটস, মিষ্টি ধূপকাঠির একটা গন্ধ, আর ব্যাকগ্রাউন্ডে সফট চ্যান্টিং সাউন্ড। পুরো ভাইবটা নেক্সট লেভেলের। মন্দিরের ভেতরে যে স্প্রিং ওয়াটারটা আছে, ওখানে শুদ্ধ স্নান করাটাকে মেলকাট রিচুয়ালের মধ্যে পড়ে। সেটা করতে হলে এই স্যারংয়ে হবে না, আপনাকে ওদের ট্র্যাডিশনাল লাইট ওয়েট স্যারং ভাড়া করতে হবে এখান থেকে। প্রাইস 20,000 ইন্ডোনেশিয়ান রুপি, যেটা এখান দিয়ে গেলে একটা কাউন্টার আছে, ওখান থেকে ভাড়া করতে হবে। আর সেখানে লকার সিস্টেমও আছে, যেখানে আপনি আপনার ড্রেসগুলোকে রেখে দিতে পারবেন। তারপর ড্রেস ফেরত দিলে টাকা ফেরত পেয়ে যাবেন। আমাদের ড্রাইভার পুটু পুজোর নিয়মকানুন পালন করতে অনেকটাই হেল্প করলো। এরপর আমরা ঢুকলাম স্প্রিং ওয়াটারের এরিয়াতে। মেন অ্যাট্রাকশন হলো এই হোলি ওয়াটার পুলস, যেখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল নল আছে। প্রতিটা নলের আলাদা করে মিনিং আছে এখানে। যেমন একটা নলের জল পরিশুদ্ধতা করা, আরেকটা রোগ নিরাময় করার জন্য, আবার আরেকটা সাফল্যের জন্য। এরকম অনেক কটা নল বসানো। জলটা ক্রিস্টাল ক্লিয়ার, অনবরত বয়ে চলেছে, আর ভীষণ ঠান্ডা।
বালিনিস পিপল এখানে আসে মেলুকাট রিচুয়াল করতে, মানে স্পিরিচুয়াল ক্লিনজিং। ওরা ট্র্যাডিশনাল ড্রেস পরে, অফারিংস নিয়ে আসে যেরকম দেখছেন, আর একটা স্পেসিফিক অর্ডারে একটা ফাউন্টেনের নিচে মাথা ডুবিয়ে প্রেয়ার করে। এটা শুধু ট্যুরিস্ট অ্যাট্রাকশন না, এটা ডেইলি লাইফের একটা পার্ট। ইভেন্ট ট্যুরে বালিনিস ফ্যামিলিজরা এখানে আসে লাইফ ইভেন্টসের আগে, যেরকম ম্যারেজ, নতুন কিছু শুরু করা বা কোনো সমস্যায় পড়লে। এদিকে আবার দেখতে পাচ্ছেন কিছু ফাউন্টেন আর নল আছে যেগুলো ইউজ করা হচ্ছে না, এগুলো রিজার্ভ করা আছে বালিনিস কিছু বিশেষ নিয়ম কানুনের জন্য। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতে পারি বেশ শান্তি অনুভব করলাম এই রিচুয়ালে পার্টিসিপেট করে। বালি আসলে অবশ্যই সাজেস্ট করব এই রিচুয়ালে টেক পার্ট করার জন্য। সাধারণ এক্সপিরিয়েন্স ছিল। অবভিয়াসলি বলবো যারা যারা এখানে আসছো অবভিয়াসলি এখানে ডিপ নাও, কেন এটা বলা হয় এটা একটা মাইথোলজির সাথে হচ্ছে রিলেটেড, আর সেটার জন্য হচ্ছে এই জলটা অনেক পিওরিটির জন্য ইউজ করা হয়। তো এই যে স্নান করা হচ্ছে, স্নান করার জন্য ক্লেন্স হচ্ছে, যা ওরা আছে খারাপ আছে খারাপটা বেরিয়ে যাচ্ছে। এটা কখনো মিস করো না, আমি বলবো খুব ভালো লাগবে, সিরিয়াসলি ভালো লাগবে। তো এখানে আসো, এটা 1 ঘন্টার মধ্যে পুরো জিনিসটা হয়ে যাবে। বেশি ভিড় না থাকে আরো কম টাইমেও হয়ে যাবে, বাট অবভিয়াসলি আমি অলওয়েজ এটা রেকমেন্ড করবো যারা বালিতে ঘুরছে। নেক্সট আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস ওয়ার্ল্ডের দ্বিতীয় ক্লিনেস্ট গ্রাম পেংলিপুরান ভিলেজের দিকে। সময় এখন ঘড়িতে 3:30। ঢুকে গেলাম পেংলিপুরান ভিলেজের টিকিট কাউন্টারে। পার পার্সন 50,000 আইডিয়ার নিল। ট্রাস্ট মি, ভেতরে ঢুকে মনে হচ্ছে যেন টাইম মেশিনে করে ওল্ড বালিতে চলে এসেছি। এই ভিলেজটা বালির ইস্ট সাইডে বাংলি রেসিডেন্সিতে অবস্থিত। এই গ্রামটা বহু শতক পুরনো আর খুব গভীরভাবে বালিনিজ হিন্দু রুটসের সাথে কানেক্টেড। পেংলিপুরান ওয়ার্ডটা আসে পেংলিপুরা থেকে, মানে পূর্বপুরুষদের মনে রাখা স্থান। দাঁড়িয়ে গেছে এবার। তো এদের নিয়ম যেরকম, বাড়ির একটা করে নাম্বার থাকে, এই নাম্বার যেরকম 62, আর এখানে হচ্ছে ফ্যামিলির নাম দেওয়া থাকে, ওয়ান সুইদার মানা, এটা হচ্ছে ফ্যামিলির নাম। আর কটা ফ্যামিলি এখানে থাকে সেটা দেওয়া। জুমলা কেকে মিন্স কটা ফ্যামিলি, জুমলা কেকে 2 কেকে মিন্স 2টো ফ্যামিলি থাকে। আর লাকি মানে হচ্ছে কত মহিলা, 3 জন মহিলা থাকে। আর পেরেম পুয়ান মানে হচ্ছে কতগুলো ছেলে থাকে, 4টে ছেলে। জুমলা মানে 4 + 3 7, মানে টোটাল কতজন থাকে। তো প্রত্যেকটা বাড়ির সামনে এরকমভাবে লাগানো করা। ভেতরটা অপূর্ব সাজানো। আর প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা করে মন্দির আছে। এই মন্দিরে দেখতে পাবেন এখানে এই খাবার দেওয়া হয়, খাবারগুলো এখানে দেওয়া হয়, এটা ভগবানকে দেওয়া হয়, ভগবানকে প্রসাদ দেওয়ার মতো। আমার যেরকম উঠোন থাকে, তলাগুলো থাকে ঠিক ওরকম। আর এখানে হচ্ছে এই যে খাবারের স্পট, মানে এটা হচ্ছে মানে ভগবানকে দেওয়ার জন্য, যে ওখানে ভগবান আর ভগবানের ওখানে রাখা খাবারের প্রার্থনা করার জন্য। ওদিকে ধূপকাঠি জ্বলছে দেখতে পাবেন, ওই ধূপটাতে ওই যে দূরে ধূপকাঠি জ্বলছে, ওখান দিয়ে দেখা যাচ্ছে।
কারোর একজনের বাড়িতে আমি জানি না ঢুকছি, এরা তো ঢোকার মতনই সিচুয়েশন বানিয়ে রেখেছে। খুবই ক্লিন একটা ভিলেজ, খুবই ক্লিন ভিলেজ। এই ভিলেজে স্থায়ীভাবে বসবাস করে বায়ুং গেদে ভিলেজের গ্রামবাসীরা। আপনারা বোধহয় দেখেই বুঝতে পারছেন কেন এটা পৃথিবী বিখ্যাত পরিষ্কারতার জন্য। ইভেন ইউনেস্কো আর মাল্টিপল গ্লোবাল সার্ভেতে পেংলিপুরান লিস্টেড করা হয়েছে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে। এন্টার করলেই আপনাদের চোখে পড়বে একটা সিধা পাথুরে রাস্তা, দুপাশে সেম ডিজাইনের ট্র্যাডিশনাল হাউসেস, বাঁশের বেড়া আর রং বেরঙের ফুলের বাগান, একদম সিমেট্রি, একদম অ্যাস্থেটিক। সবকটা বাড়ির ডিজাইন প্রায় এক, কেননা এখানে সমতা একটা বড় নিয়মের মধ্যে পড়ে। ম্যাটার করে না কে বড়লোক বা কে গরিব, সবার বাড়ি সেম স্টাইলে। পেংলিপুরানের এই গ্রামে ফলো করা হয় ত্রিহিতা করোনা ফিলোসফি, যেটার মানে হলো মানুষ, ভগবান আর প্রকৃতির মধ্যে একটা বিরাট মেলবন্ধন। তাই এখানে নেচারকে রেসপেক্ট করা, পলিউশন ফ্রি লাইফস্টাইল মেনটেন করা আর রিলিজিয়াস রিচুয়ালস ডেইলি লাইফের একটা পার্টের মধ্যে পড়ে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি, এখানে বহুবিবাহ একেবারেই নিষিদ্ধ। যদি কেউ রুল ভাঙে তাকে ভিলেজের সাইডে আলাদা করে থাকতে হয়। সোশ্যাল রুল এখনও মেনটেন্ড এখানে। ম্যারেজ, ফিউনারেল, ফেস্টিভ্যাল সব কিছু কাস্টমারি ল আউইগ বলে একটা শব্দ আছে এখানে, যেটা দিয়ে এখানে কন্ট্রোল করা হয়। দূরে শুনতে পাচ্ছিলাম একটা ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ। কাছে গিয়ে দেখি এক বয়স্ক ব্যক্তি কাঠের একটা ইনস্ট্রুমেন্টে প্লে করছে। পরে জানলাম এর নাম রিন্দিক, যেটা হলো বালিনিস ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট। আমিও একটু ট্রাই করে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম উবুদের হোটেলের দিকে। ফেরার টাইমে বিকালের দিকে দেখলাম প্রচুর ঘুড়ি উঠছে, যেগুলো ডিফারেন্ট স্টাইলের। কয়েকটা আপনাদের দেখাই। আর বিকেলের পড়ন্ত রোদে বালির রাস্তাটা সত্যি মায়াময় হয়ে উঠেছে। এখানে শেষ করলাম আজকের ডে 4টা। নেক্সট ফিরছি ডে 5-এর ভিডিও নিয়ে। টিল দেন ট্রাভেল করো, এক্সপ্লোর করো আর অবশ্যই মেমোরিজগুলো কালেক্ট করো।